নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে, কিন্তু আজকে কোনো রেসিপি নয়, আমি বেসন তৈরি করার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঘরেই বেসন তৈরি করেছি। এই বেসন দোকানের মতোই তৈরি হবে, আর এর মধ্যে কোনো ভেজাল থাকবে না, স্বাদে গন্ধে একদম দোকানের মতো হবে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমি এই বেসন তৈরি করার জন্য 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 100 গ্রাম ছোলার ডাল। সব রকমের ডালই আমি 100 গ্রাম করে নিয়েছি এখানে। এর সঙ্গেই অ্যাড করে দেব 100 গ্রাম মুগ ডাল। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দেব দেখো 100 গ্রাম খেসারির ডাল। এর মধ্যে আমি 100 গ্রাম খেসারির ডাল দিয়ে দিয়েছি। এবার 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিয়েছি। এই চালটা দিয়েছি কারণ এই বেসন দিয়ে চপ তৈরি করলে চপগুলো ভীষণ ক্রিস্পি হবে, মুচমুচে হবে। এবার এই চাল আর ডাল আমি একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে এই চাল আর সব রকমের ডাল একসঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি চাল আর ডাল মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে ওই মিক্সড করা চাল ডাল আমি দিয়ে দেব, ভেজে নেব। দিয়ে দিলাম দেখো কড়াইয়ের মধ্যে মিক্সড করা চাল আর ডাল। এবার এই চাল ডাল আমি একসঙ্গে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না, একদম লো ফ্লেমে আমি এই চাল আর ডাল ভেজে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে চাল আর ডালটা ভেজে নেব, আর অনবরত নাড়াচাড়া করে যাব। একদম লো ফ্লেমে 10-12 মিনিটের মতো আমি এই চাল আর ডাল ভেজে নিয়েছি। এই সময় অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। এই চাল আর ডাল ভাজার সময় এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। এর থেকেই বুঝতে হবে চাল আর ডালটা ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে। এখানে দেখো আমার চাল আর ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে, স্মেল আসছে একটা সুন্দর। এবার এগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি একটা কুলোর ওপরে পেপার বিছিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যেই এই ভেজে নেওয়া চাল আর ডাল আমি নামিয়ে নিলাম। একটা খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেব, এতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। গরম অবস্থায় এটা মিক্সিং বলে গুঁড়ো করা যাবে না, সেই জন্য একটু ঠান্ডা করে নেব। তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা এই চাল আর ডালটা ভেজে নিয়ে মিক্সিং বলে গুঁড়ো না করে বাইরে থেকে গুঁড়ো করে নিয়ে আসতে পারো, মেশিনেও গুঁড়ো করা যাবে। কিন্তু আমি এই চাল আর ডালটা আমি মিক্সিং বলে গুঁড়ো করে নিয়েছি। বেসনটা আমি মিক্সিং বলেই তৈরি করেছি।
আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে চাল আর ডাল নিয়ে নিলাম। আমার মিক্সিং বোলটা একটু ছোট, সেই জন্য একবারে আমি গুঁড়ো করতে পারবো না, দুইবার আমি এই মিক্সিং বোলে এই চাল আর ডাল গুঁড়ো করে নেব। দেখো অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব। এখানে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, এই রকম হয়েছে। এবার এই বেসনটা আমি একটু চেলে নেব। একটা চালনি নিয়ে নিয়েছি, এই চালনি দিয়ে আমি বেসনটাকে চেলে নেব। এতে করে যদি কোনো দানা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। এখানে আমি বেসন চেলে নিয়েছি, কিছুটা দানা রয়ে গেছে, এগুলো আমি ফেলবো না, একটু শিলে বেটে নেব, দিয়ে আমি রান্নায় ব্যবহার করব। বন্ধুরা, এখানে আমার বেসন তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর কালার হয়েছে, একদম দোকানের মতো। তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে বেসন তৈরি করে নিতে পারো বন্ধুরা। আর এই বেসন দিয়েই মুচমুচে ক্রিপসি চপ তৈরি করে নিতে পারো। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে।